সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলীগ। 2016 সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, যে রাজনৈতিক অপসংস্কৃতির সাক্ষী হয়েছি, সেখান থেকে পণ করেছিলাম। আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আমি পণ করেছিলাম হয়তো কোনোদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সুস্থ ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি আপনাদের সকলকে বলছি, এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। একটাই মনোবল ছিল, একদিন আমরা জিতবো। 5 আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে পরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। একটা চ্যালেঞ্জের মুখে আমরা 16 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছি। এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি আনন্দিত নই, তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ। আমি সেই চাংখার মতো বলছি, আমরা আবারও বিজয়ী হব ইনশাআল্লাহ। আমাদের পাশে থাকবে। ধন্যবাদ। সাংবাদিক বলুন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি তামিম মায়ের পর নর্মদা জিততে চাই, নর্মদা জিততে চাই, আমি তামিম মায়ের সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, বরং এই দেশের যুদ্ধ মাত্র জয় ছিনিয়ে আনতে তিনি রণাঙ্গনেও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি গত 17 বছর যিনি অন্যায়ভাবে নিপীড়িত হয়ে কালান্তরীণ হয়েছে, কিন্তু 1 ন্যানো সেকেন্ডের জন্য বাংলাদেশের মানুষের প্রশ্নে আপোষ করেনি, সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।